শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে কলকাতার বাজছে, মানে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। তো আজকে রথযাত্রার পূর্ণলগ্নে সন্ধ্যাবেলা আমি এসে উপস্থিত হয়েছি কালীঘাট চত্বরে। তো কালীঘাটে কিন্তু আমরা জানি যে অনেকগুলো পুজো হয়ে থাকে কাছাকাছি, খুব কাছাকাছি। তো তার মধ্যেই আজকে চেতলা অগ্রণী ক্লাবে খুঁটি পুজো হতে চলেছে। চেতলা অগ্রণী ক্লাবের সামনেটায় চলে এসেছি, ওইখানে বোর্ডেও লেখা আছে চেতলা অগ্রণী ক্লাব। আর এই হলো মণ্ডপের প্রিমিসেসটা। তো এই হলো কিন্তু গেটটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ভেতরে দেখাই, এই হলো চেতলা অগ্রণী ক্লাবের খুঁটি পুজোর ব্যানার, 7 জুলাই 2024 রবিবার সন্ধ্যে 6টায়। আর খুঁটিটা কিন্তু ঠিক এইখানটাতে স্থাপন করা হবে, ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে জায়গাটা সুন্দর করে। আর পুরো জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে, প্রত্যেক বাড়ি থাকে এরকমটাই। ওখানটাতে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। ওখানটাতে কিন্তু খুঁটিটাকে রাখা হয়েছে। আর খুঁটিটা কিন্তু একদম অভিনবভাবে সাজানো হয়েছে, মানে একদম উপরে যে অংশটায় কাঠ দিয়ে মাকে তৈরি করা হয়েছে, পুরো কাঠ দিয়ে মায়ের ত্রিনেত্র তৈরি করা হয়েছে, অলঙ্কার সব কিছুই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। কাঠ আর নারিকেল দড়ি বা যেগুলো আমরা বলে থাকি এইগুলো ব্যবহার করা হয়েছে। আর জবা ফুল, গাঁদা ফুল, এইসব ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে খুঁটিটাকে। খুঁটিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখে। এইখানে কিন্তু বাঁশগুলোকে রাখা হয়েছে, কারণ পুজো কিন্তু একদম দোরগোড়ায়, বেশি দিন আর বাকি নেই। সেই কারণে খুঁটি পুজো হয়ে যাওয়ার পরই কিন্তু প্যান্ডেল নির্মাণের কাজও শুরু হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু পুজোর যে আয়োজন, মানে পুজোর সামগ্রীগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের এবছরের ব্যানার। এখানে একটা জিনিস লেখা আছে, বিলুপ্ত জীবন দূষণ কবলে গঙ্গা করবতলে, দেশপঙ্গু সৃষ্টিবোধীর মানুষ জাগো সবে, প্রাণক্ষত প্রলয় আগত বাঁচাই নদী তবে। এই ছোট্ট একটা কবিতার মতো একটা দেওয়া আছে এখানটাতে ব্যানারে।
এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি সুব্রতদাকে আমাদের সাথে। নমস্কার দাদা, প্রথমেই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। এইবার জানতে চাই প্রথমে যে এটা কততম তোমার বর্ষ এখানে অগ্রণী? চিত্র অগ্রণী মাঠে এটা আমার চতুর্থ বর্ষ। অনেকগুলো বছর দেখতে দেখতে এই পুজোর সময় কাজ কিন্তু চলছে। এই বছরের থিম হচ্ছে মূলত গঙ্গা দূষণ, এবং এটা থিম বলা ভুল হবে, এটা আমাদের সমস্যা, এবং সেখান থেকে যদি আমরা কিছুটা নিস্তার পেতে চাই এবং আমাদের জন্য আমাদের নিজেদেরকে কন্ট্রিবিউট করতে হবে। এবং মেয়র সাহেবের যে ইচ্ছা ছিল যে উনি এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন, ওনারই প্রস্তাব ছিল যে গঙ্গা দূষণ যদি কাজ করা যায়। আমি বললাম খুব ভালো উদ্যোগ, এবং একত্রিত হয়ে আমরা এই কাজটা করতে পারি তাহলে অন্তত একটা সামাজিক বার্তা যেরকম থাকবে। প্যারালালি আমরা গঙ্গাকে পুজো করি এবং সেই গঙ্গাকে সেই মান্যতা থেকে তাকে রক্ষা করা বা সেটাও আমরা পরিস্ফুট করতে পারি। পাশে মা গঙ্গা রয়েছে, অলরেডি তার সাথে কিছুটা রিলেট করবে মানুষ, যেহেতু ওই গঙ্গা কিন্তু কন্টিনিউ দূষিত হয়ে চলেছে। হ্যাঁ, এই কারণেই চিন্তা আর কি, যাকে আমি পুজো করছি এবং সে তাকে যদি আমি কলুষিত করার চেষ্টা করি, সেই পুজো অর্থ হয় না। তা আমরা চেষ্টা করব যে আমাদের সবার কন্ট্রিবিউশন দরকার এই গঙ্গা দূষণকে রক্ষা করা। ফিল্ডে কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে থেকেই বাস করবে, ছেলেরা আসবে। আর এমনি কাজ শুরু হয়ে গেছে, মাসখানেক হয়েছে কাজ শুরু হয়েছে। দেখুন, গঙ্গা জলকে আমি একটা জল রইল, সেই জলটা গঙ্গা জল কিনা বড় কথা না, বিশ্বাসটা আপনার বড় কথা। এবং সেখানে দাঁড়িয়ে গঙ্গাকে নিশ্চয়ই আমি এখানে টেনে নিয়ে আসবো না, কিন্তু ব্যাপার হচ্ছে গঙ্গা জলটা, সেই জলটাকে আমার রক্ষা করতে হবে, এই বার্তাটা করা। প্রতি বছর আমরা দেখি যে প্রতিমার অসাধারণ একটা চমক থাকে, এই বছর প্রতিমাটা কেমন হতে চলে? না, প্রতিমায় চমক থাকতে পারে, হয়তো শিল্পকলা আলাদা হতে পারে, কিন্তু প্রতিমার রেফারেন্স ফ্যাক্টর আমি রেখে কাজ করি। প্রতিমাকে দেখে যেন মানুষ হাত জোর করে প্রণাম করতে পারে এবং তার সামনে গিয়ে আমরা যেন নিজেদের সারেন্ডার করতে পারি, এরকম একখানা প্রতিমার রূপ দেওয়া হয় মাত্র। তাহলে দক্ষিণ কলকাতার এক বড় পুজো, বিগ বাজেট পুজো, যেটা অগ্রণী ক্লাবের খুঁটি পুজোটা তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আজকে তাদের রথের পুনর্লগ্নে সাজসজ্জা হলো খুঁটি পুজো এবং ব্যানার মোচনের মাধ্যমে। তো সম্পূর্ণটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখো তাহলে আজ কিন্তু রথযাত্রা মনে হচ্ছে না, আজকে দুর্গাপুজোরই কোনো একটা দিন মনে হচ্ছে। আর আমিও পাঞ্জাবি পরে আছি, তো অষ্টমীর একটা ফিলিং আসছে যদিও। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন ভিডিও নিয়ে। তখন যে বিদায় নিচ্ছি, ভালো থাকবে।